তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নিউ ভিডিও নিয়ে। আজকে এখন কিন্তু কোনো রান্নার রেসিপি না, এখন আমি যাচ্ছি আমাদের এখানে প্রতি বছরে পুজো হয় এই মাসের মধ্যেই 3 দিন অন্তত খাওয়ানো হয়। এখানে একটা গুরু আছে, শ্রী গুরু ঠাকুর, তো ওনার উদ্দেশ্যে এখানে একটা পুজো হয়। তো সবাই এখানে 3 দিন ধরে খাওয়ায়। আর এমন না যে ওনারই দীক্ষিত যারা তাদের না, মানে পুরো সবাইকে খাওয়াবে, এক ঢালা বসিয়ে খাওয়ায়। তুমি যত খেতে পারবে তত। তো সেখানে আজকে প্রথম ঠাকুরটা এলো আজকের দিনকারে। এখনও কিন্তু 3 দিন বাকি আছে। ওই 3 দিন কিন্তু খাওয়ানো হবে, সকাল বিকেল রাত্রি এরকম খাওয়ানো হবে। তো দেখো আমরা কিন্তু যাচ্ছিলাম, ওই ঠাকুরটা এসছে, এত গান বাজনা হচ্ছে। আবার সবাই ওখানে নাকি রাধাকৃষ্ণ সেজে নাকি সব মানে রাস্তা দিয়ে নগর কীর্তন করে ঠাকুরটাকে নিয়ে এসে ওখানে কিন্তু 3 দিন ধরে তাই জন্য খাওয়ানো হবে। তো তোমরা জানি না পেছনের দিকে লক্ষ্য করলে কি না, ওইখানে কিন্তু প্যান্ডেল হয়েছে। আমি নিয়ে মানে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আমরা কিন্তু যাচ্ছি এই মাঠটার মধ্যে, যে মাঠটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে কত বড় মাঠ, তো সেই মাঠটা এই কারণে শেয়ার করা হয়ে গেল। তো দেখো এখন কিন্তু আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি যেখানে আগের দিনকারও কীর্তন শুনতে গেছিলাম। তো আমি কিন্তু একা না, আমার মা, আমি, আমার কাকি আর আমার বৌদি আর একটা কাকি, একটা জেঠি, আমরা এই 6-7 জন মিলে কিন্তু গেছিলাম। দেখো ঢুকতেই দেখছি কত লোক এখানে। সত্যি এই পুজোটাতে, শ্রীগুরুর উৎসবে, মানে লোকের লোক। কত বড় প্যান্ডেল করেছে। ওখানে হলো ঠাকুরের প্রসাদ হিসাবে দেওয়া হচ্ছিল। আমরা যেহেতু এই ঠাকুরের দীক্ষিত না, তো আমরা ভয় ভাবছিলাম যে যাবো কিনা। তারপরে কিন্তু আমরা গেছিলাম, ঠাকুরের প্রসাদের নামে প্রসাদ পেলেই হলো। তো দেখো আমরা, বৌদি কিন্তু আগে যাচ্ছে। তো গিয়ে দেখছি সবাই শাড়ি, সব সাদা, লাল পাড়ে সাদা শাড়ি পরেছে কিন্তু। আর আমরা এমনি যেহেতু এই ঠাকুরের দীক্ষিত না, তাই আমরা কোনো নিয়ম নেই, তাই আমরা যেমন শাড়ি মা পরে, জেঠিরা পরে, তো ওরকমই পরেছিল। আর আমি একটা চুড়িদার পরে চলে গেছিলাম। আর ওখানে গিয়ে দেখি আমার থেকেও ছোট ছোট মেয়েরা শাড়ি পরে, বাচ্চারা পাঞ্জাবি পরে কিন্তু দাঁড়িয়ে রয়েছিল। আর একটু আগে আমরা কিছুক্ষণ যাওয়ার আগে ওখানে রাধাকৃষ্ণের একটা নাচ হয়ে গেল ঠাকুর টান্নার সময়। আমরা কিন্তু সেই নাচটা দেখতেও পারলাম না, তোমাদের সঙ্গে সেই কারণে শেয়ারও করতে পারলাম না। হয়তো এই ভিডিওর মাধ্যমে হয়তো তোমরা রাধাকৃষ্ণের ফটোটা পেতে পারো, আমি ঠিক বলতে পারছি না যে পাবে কিনা। তো দেখো ওখানে কিন্তু ঠাকুর বসে রয়েছে একটা ফটোর মধ্যে। তো আর ফটোটার ওখান থেকে কিন্তু হেভি সুন্দরভাবে কিন্তু একটা মানে ডিজাইন রয়েছে ঠাকুরটার পেছন দিকে। তো মানে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি, কিন্তু এতটা আলো করছে না, ভাবলাম শেয়ার করতে পারবো না। দেখো ঠাকুরটাকে তেমন একটা বোঝা যাচ্ছে না দূর থেকে, তো কিন্তু পিছনের সিনারিটা কিন্তু অসাধারণ, প্যান্ডেলটা কিন্তু অসাধারণ করেছে। তো কাল থেকে একদম পাড়ার সবাই ওখানে মানে ঠাকুরের নামে প্রসাদ খেতে যাবে। লাস্ট দিনকালে কিন্তু এই মাঠটায় বসে কিন্তু মানে ঢালা একদম খিচুড়ি খাওয়ায়, খিচুড়ি লাবড়া যা খাবে। তো দেখো আমাদের কিন্তু হয়ে গেছে ওখানে ঠাকুর দর্শন করা, আর ওখান থেকে কিন্তু প্রসাদও দিয়েছিলো, তো সেটা এই ভিডিওতে একটু পরে পাবে। তো দেখো আমরা কিন্তু সবাই চলে যাচ্ছিলাম যে যেখানে কাল থেকে খাওয়ানো হবে ওইখানে কিন্তু আমি একটু ক্যামেরাটা নিয়ে চলে যাচ্ছিলাম। তো সবাই জোর করে বললো চল। তো দেখো যাচ্ছি আমরা। কত বড় জায়গা ওখানটা দেখতে, আর কত বাসন কোসন, কত কচু শাক কাটছে, কচু কাটছে। এইখান দিয়ে কিন্তু এই যে ব্যারিকেড দেওয়া বাসের, এইখানে কিন্তু লাইন বাই লাইন করে কালকে কিন্তু সকাল মানে দুপুর থেকে কিন্তু এখানে ঢোকাবে। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় কিন্তু এক ঢালা মানে শতরঞ্চি টাইপের বা শাড়ি টাইপের কিছু পেতে দেওয়া হয়। তো এক ঢালা সবাই কিন্তু বসে, আর ওই দলেরই শীর্ষরা কিন্তু সবাই ভোগ বিতরণ করে। তো দেখো আমরা কিন্তু যাচ্ছিলাম, পাড়ার কাকিদা, মা আর আমি সবাই কিন্তু যাচ্ছিলাম ওখানে। কিন্তু আমাদের পাড়ার ওই দাদাটাই কাজ করছিল, রান্নার কাজ। তো দেখো কত ফুল গাছ এই বাড়িটার মধ্যে, চেয়ারও এনে রেখে দিয়েছে, কিন্তু চেয়ার টেবিলে না, নিচে বসে খাওয়া। কত আলুর বস্তা দেখো। আর এখানে দেখো দাদা বরুণদা কিন্তু আলু কাটছিল, আলু আর টমেটো কাটছিল। তার পাশেই কিন্তু আমার চোখ পড়লো একটা কাকি বসে ওখানে কিন্তু কচু ছাড়াচ্ছে। কত কচু, তোমরা ওই দেখো বন্ধুরা, কত কচু। আমি তো দেখেই আমি অবাক হয়ে গেছি, কখনো আমি এরকম রান্না মানে শুরু থেকে দেখতে পাইনি। এইবারে ভগবান সুযোগ দিয়েছিল তাই দেখতেও পারলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম। কত দেখো ফুলকপি, দেখো টমেটো কাটছে, ফুলকপি বস্তা কি বস্তা। তার পাশ দিয়ে কাছ থেকে ভালোভাবে দেখতে গেলাম কচু।
তো দেখো প্রসাদ দিচ্ছিল বৌদি, যেখান থেকে প্রসাদটা দিয়েছিল। তো এনারা তো ঠাকুর মশাই মানে রান্নার ঠাকুর, তাই জন্য এনাদেরকে দিচ্ছিল। আর ওটা তো দাদার বউ, তাই দিচ্ছিল সবাইকে প্রসাদ। তো দেখো আরও কিন্তু এখানে কিন্তু কচু শাক কিন্তু রয়েছে, কচুরে তো আলু বস্তা। তারপরে কিন্তু সবাই ওখানে উঠে দেখছিল যেখানে রান্না হবে কালকে, এত বড় কড়াই কিভাবে রান্না হয় সবাই দেখার ইচ্ছা, আমারও ইচ্ছা ছিল। তো আমি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম। অত বড় উনুন টাইপের বানিয়েছে, কাকিটা উঠেছিল তাই জন্য দেখাতে একটু প্রবলেম হচ্ছিল। দেখো আর এত কাঠ দিয়ে রান্না হবে, 3 দিনের কিন্তু কাঠ এটা, আর ওইখানটায় কিন্তু রান্না হবে। তো দেখো বন্ধুরা, এইখানেই ভিডিওটা আপাতত শেষ। এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। তো এখন কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই বাড়িটা থেকে বেরোচ্ছিলাম, তো চহাট করে চোখ পড়লো এত বাসন, মানে এই 3 দিনের খাবারের বাসন কিন্তু এই যে এখানে। আর তার মধ্যে কিন্তু 2টো জলের ট্যাঙ্ক কিনে রাখা হয়েছে, যে মানুষেরা খেয়ে দিয়ে ওখানে হাত দিতে পারবে, তাই জন্য 2টো জলের ট্যাঙ্ক কিনে রাখা রয়েছে। সবই এগুলো নিরামিষই বাসন। তো প্রতি বছরে কিন্তু এই বাড়িটাতেই খাওয়ানো হয়, এইভাবেই খাওয়ানো হয়। আমার চোখে আবার 2টো জল ট্যাঙ্কও পড়লো, সেটাও শেয়ার করলাম। তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম আমরা সবাই। ঘুটঘুটে অন্ধকার, তাই কারোর মুখ ভালো করে দেখা যাচ্ছে না, এমনকি আমার মুখও দেখা যাচ্ছে না। তো দেখো ফাইনালি কিন্তু আমরা বাড়ির গলির সামনে কিন্তু চলে এসেছি অনেকটাই। আমার কিন্তু এই কীর্তনে মায়েদের সঙ্গে যেতে কিন্তু আমার খুব ভালো লাগে, জানি না কেন। তো এইটা কিন্তু আমাদের বাড়ির গলির রাস্তা। তো যাচ্ছিলাম, তো সবার ছাওয়াটা পড়ছিল, মনে হচ্ছিল কতগুলো ভূত হেঁটে আসছে। তো তারপর বাড়ি চলে এলাম জামা ঠামা ছেড়ে, কিন্তু তারপর দেখলাম যে ওখান থেকে কি প্রসাদ দিয়েছিল। তো দেখলাম একটা করে সিঙ্গাড়া, একটা করে গজা